হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম আজকের ভিডিওটা কিন্তু বেস্ট ফানি ভিডিও হতে চলেছে। একদম মানে এই ধরনের আমরা কন্টেন্ট দেখেছি হুজুরদের, কিন্তু সিরিয়াস কন্টেন্ট। হ্যাঁ। এটা জাস্ট ফানি কন্টেন্ট, মানে কতটা ফানি হবে আমি জানি না, কিন্তু ফানি হাসতে হাসতে কিন্তু পেট ব্যথা হয়ে যেতে পারে। একদম। আমার কমেন্টও এটা বলেছে যে পেট ব্যথা হয়ে যাবে কিন্তু। তো আজকের ভিডিও টাইটেলটি হলো বক্তাকে কঠিন ধোলাই। ধোলাই। অযোগ্য বক্তাকে কঠিন শিক্ষা দিল মাহফিল কমিটি। স্টেজ ছেড়ে পালালো বক্তা। ভগবান। তো দেখতেই হবে। একদম। চ্যানেল যদি নতুন হয়ে থাকে ফটাফট সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। গাড়ি ঘোড়া এমনিতে যাইছে গাড়িতে আমি জীবন কাহিনী করবেন নাকি বয়ান ঠন করবেন? আরে আপনি বারবার আমাকে কাউন্টার দিচ্ছেন, সমস্যা কি? আচ্ছা, আপনি আলোচনা করতে দেবেন, তার একটা ভূমিকা লাগে না? আপনাকে বিষয়বস্তু থামো থামো। কি অবস্থা? আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আমি ওয়াজ করবো না। আপনাকে আনা হয়েছে কেন? আপনি ওয়াজ করুন না। সারা বাংলার মানুষ আমার জন্য পাগল। আমার ডেট নেওয়ার জন্য 3 বছর আগ থেকে আমার সেক্রেটারির জন্য আমার সেক্রেটারি কাছে ফোন দিয়ে আমার কিছু করতে পারে না। আপনি কি করতেছেন আমার সাথে? দুনিয়ার মানুষ থামেন, আপনারা থামেন। আপনি সত্যি করে বলেন তো, আপনি কোন পর্যন্ত পড়ছেন? আপনাকে আসলে আপনি বলেন যে আপনি দাওরা কোথায় দিয়েছেন? আসলে সভাপতি সাহেব, আমাকে এখানে কি রীতিমতো অপমান করা হচ্ছে? আমি কি অপমান করার জন্য আমি ওয়াজ করবো না? টাহাইতে বক্তাছি, টাহাটা উসুল করতে দেবেন তুমি। বয়ান শুরু হওয়ার ভালো না, আপনি খালি ফাইজলামি শুরু করে দিতে। বয়ান যে করবে তা যাচাই বাছাই করবেন না আপনারা? কি অবস্থা? আমাকে মার্কেটটাই লস। শুনেন, আপনারা আমাকে এই অধিবেশন সভাপতি বানাইছেন না? আমার দায়িত্ব আছে না আমার? সুতরাং আমি এখন যাচাই করে দেখবো যে উনি দাওরা দিছে কিনা। তোমার ভাই বুখারী শরীফ নিয়ে আসেন। কি এমনি আপনি দেখাই দেন রে। এই নিয়ে আসো দেখি। কার দূর কথা বলেন? এদিক দাও, এদিক দাও, বোখারি শরীফ এদিক দাও, হুজুরের সামনে দাও। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাঝখানে যাবো না, শুরু থেকে যাবো। এই যে আলোচনা করলো কোন? আলোচনা করছে ও হচ্ছে শুরু থেকে। দেখ ঘেমে টেমে একদম অবস্থা খারাপ। আসলে চশমাটা দেন তো আমার, চশমাটা। কত বড় খিতা। শুনেন, আপনি আমাকে বেশি শোনা লাগবে না, মোকদ্দমা থেকে একটু পড়ে শোনান। আপনি হ্যাঁ, একটু পড়ে শোনান। পড়বো। আপনার জ্ঞানের দৌড় কত দূর আছে দেখাই দেন যে আপনি পড়ি। হ্যাঁ দেখো, প্রমাণ হয়ে যাবে। শুরু করেন। জ্ঞানের কত কত সভাপতি সাহেব একটু ওই পানির ব্যবস্থা, হুজুর পানি না। এই খাওয়ার পানি নাকি? এই পানি দাও। এবারটা আসলে আমরা অনেক সময় চলে গেছে 1 ঘন্টার ভিতর থেকে। আসলে আমরা মূল আলোচনার ভিতরে চলে যাই। হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিতাব তো রাখছি সামনে, পরে শোনায় দিব সভাপতি আপনি সাহেব। পড়ে শুনে পরে শুনান, শোনাতে তো পারবো। 2 মিনিট একটু শুনান, নাহলে পানি যাচ্ছে হুজুর। আসলে ভাইরা আমার, বুখারী শরীফ আসলে অনেক বড় কিতাব। আল্লামা বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ঠিক কি না? এত মহান একখানা কিতাব আমি পড়তে আমার সামনে নিয়ে আসছেন, এই দক্ষিণপাড়া উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব নিয়ে আসছেন, আমি পড়বো ইনশাল্লাহ। আপনারা শুনতে চান? আসলে এত মহামূল্যবান একখানা কিতাব আসলে অজু ছাড়া পড়া যায় কি না? এগুলো তো এটা তো ঠিক হবে না, বেয়াদবি। এর জন্য আসলে আমি অজু করে আসলে আমি পড়তে চাই। আমি অজু করে আসবো একটু। হ্যাঁ, কি বলেন আপনারা? হ্যাঁ, আমি একটু অজু করে আসি দেখি। হুজুর ওযু আছে আমার, আমি খুলে দিতেছি, আপনি শুধু পড়েন, সমস্যা নেই। হ্যাঁ, আমি পড়বো, অজু তো করতে হবে আমাকে। আপনি আলেম স্যার যে চেয়ারে বসে দেখি কি অবস্থা হয় লাস্টে। সমস্যা হবে না, বসেন পড়েন আপনি, আমি খুলে দিতেছি। বস, সমস্যা পরে হ্যাঁ, পড়বো। পরে শুরু করে। ইহা এমন একখানা কিতাব, এই কিতাবখানা আল্লামা বুখারী রহমতুল্লাহি লিখেছেন, ঠিক কি না? বয়ান করে করেন নাকি আপনি? এই করছি তো, বুখারী সম্পর্কে বলছি। সিয়াসিত্তা কিতাবের মধ্যে একখানা কিতাব হচ্ছে বুখারী শরীফ। এটা হলো অনেক বড় একখানা কিতাব। আপনাকে ইবারত বলতে বলা হয়েছে, আপনাকে হ্যাঁ পড়ছি তো, এইটা আমি পড়ছি। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানে এই অবস্থা কিতাব খারাপ পড়তে হয়ে হলে যাচ্ছে। অনেক সুন্দর করে আদব সহকারে পড়তে হবে। উনি অনেক কষ্ট করে এই কিতাবখানা লিখেছেন। এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। আপনার বয়ান করতে বলা হয় না, হ্যাঁ ইবারত পড়তে বলা হয়েছে। হ্যাঁ, আপনি শুধু বলেন যে এই কি বাপ, এই বাপ কই আপনি আসলে এই পর্যন্ত পড়েন। চশমাটা একটু মানে কি যেন মানে অন্ধকার অন্ধকার লাগতেছে, মানে চোখের সমস্যা তো। এটা বড় আছে, বড় বড় অক্ষর পরে। চশমা লাগান, বুঝা দিয়ে না বাবা দিয়ে। কি অবস্থা? আরে থামবে না, আমি দেখতে আসি। কি ব্যাপার? একটু
আমার কথা শোনেন, আমরা দিনের কথা শেখার জন্য বক্তা আনছি না, তা তার শিক্ষাগত যোগ্যতা একটু যাচাই করতে আসছি। আপনারা একটু অপেক্ষা করেন, 2 মিনিট। এইটাই আমি বলতে আসছি, আপনারা একটু ধৈর্য ধরেন। ধরে বসেন, দেখেন কি হয়। হুজুর পরে আসলে সভাপতি সাহেব অনেক দেরি হয়ে গেছে তো আমার। বয়ান করতে হবে না, আপনি এক পৃষ্ঠা পড়িয়ে কবে গেছে এমন কেলা কলে। গেল, হয়ে গেল। আপনারা হুজুরের পড়া শুনবেন তো? সবাই শোনার জন্য বইয়ে দিচ্ছে। হ্যাঁ ব্যাপারটা কি হবে? আলিফ বা হ্যাঁ পড়তেছি, দাঁড়ান। বাব কাইফা কানা। আপনি কি দুর্নীতি বক্তব্য পড়াতেছেন নাকি বুঝলাম না? না, এই যে পড়তেছি কাফিয়া ফা কাইফা 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 কেইফা কাইফা বা বেব কাইফা কেনা। বাবু কাইফা কে না? গেল, হয়ে গেল। চশমা দিয়েও দেখেন হুজুর, আমার কিতাব তো তো দিয়েছেন খুলে রাখলে মাদ্রাসা বাদে শেষ বাদে। করি। আমি ইউটিউব দিয়ে আপনাদের দাওয়াত দিয়েছিলাম। আজকে কালেকশন হয় নাকি? ইউটিউব দেখে দাওয়াত দিয়েছি। ইউটিউব দেখে দাওয়াত কে দেয় ভাই? আমি আসি তো আমি দেখতে আসি। ফেসে গেছে। খুঁজছে কোথায় পালাবে, কোথায় পালাবে। সভাপতি সাহেব আছেন, উনি সমাধান দিবেন। আমাদের দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, ওনারা সমাধান দিবেন। আপনারা চিল্লাবেন না। বসেন আপনারা, please। এই বসেন, বসেন। এই থামেন আপনারা। বসেন আপনি, বসেন। এই, আমি আসি না, কি অবস্থা! পরিবেশটা নষ্ট করে দিছে। আমি আসিনি সভাপতি, আপনারা একটু চিল্লেন না। ভাবতে আসি তো আমি একটা সমাধান দেব। খালি চিল্লাইলেই কি সব কিছু সমাধান হয়ে যায় নাকি? আরে আপনার সমস্যাটা কি? আপনার তো আমার মানুষ তো শেষ করে দিয়েছেন আপনি। আমি এই যে আমাকে এলাকার ইমাম সাহেবের সাথে কত দুর্ব্যবহার করলাম আপনার জন্য, আপনি এখন আমার মুখটা রাখলেন। আচ্ছা আপনি সত্যি করে কোন, আপনি পড়াশোনা কতদূর করছেন? হুজুর মিজান কয় ক্লাস? মিজান মাত্র শুরু আর কি, মাত্র যেখান থেকে আরবি পড়া শুরু হয় ওটাকে মিজান বলা হয়। Oh my এমনিতে যে God! উর্দু গাদের মতো পড়া শুরু করে দিয়েছে, বাজার বাবা ফেসবুক এগুলো পড়া শুরু করে দিয়েছে। কেইফা কেনা। আরে সুবহানাল্লাহ, মানুষ তো শেষ করে দিয়েছে। মানে মিজান ভিডিও ইউটিউবে বয়ান করেন, সার্চ করে রাখবি হুজুর আপনি। আচ্ছা বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করেন নাই। আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করে দিয়েছি, স্বামী স্ত্রী। এই পুরো দোষ আপনাদের, যারা আয়োজন করেছেন, বক্তার দাওয়াত দিয়েছেন, এই দোষ তাদের সবার। আপনারা যাচাই করবেন না, যাচাই না করে বক্তা নিয়ে আসছেন। আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করবেন না কোন বক্তার দাওয়াত দিবেন, কার দাওয়াত দিবেন। আপনাদের এলাকায় শুধু আমি না, আর ভালো ভালো আলেম ওলামা আছে, আপনাদের অনেক বড় বড় মুরব্বীরা আছে, ওদের সাথে পরামর্শ করবেন না। আমরা কি আর অত বুঝছি নাকি? ইউটিউবে বয়ান দেখছি, দেখলাম তো বিশাল আলোচনা করে। ইউটিউবের আলোচনা শুনলে তো মনে হয় বিশাল বড় আল্লামাতুল জাহার কপকপাতুল বাহার। আপনারা জানেন, আপনারা এটা জানবেন, এটা স্বাভাবিক। Oh my এই God! এলাকায় তো অনেক মুরব্বী আলেম ওলামা আছে, এই, মসজিদের ইমাম সাহেবরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করতে পারতেন। কি আর হুজুর আপনি একটা ফয়সালা করেন, এই শিশু বক্তারা এমনি কি হারবো? তার কান ধরে এখান থেকে বের করে দেন। আপনার কান ধরা মানে আমারও কান ধরা। আমার দিকে জুতো মারি দিয়ে হার করতাম তুমি আমার আলা কুলা বানাইছে বয়ান করতে। জানান এখান থেকে। দাওয়াতি মেহমান কান ধরতে দেবে না। আপনি যান ভালো করে পড়াশোনা করেন, পড়াশোনা করে সুন্দর আলেমন আপনাকে আমরা আবার দাওয়াত দেবো এলাকায়, কোনো চিন্তা করতে নেই। পড়ালেখা শেষ করার আগ পর্যন্ত কোথাও দাওয়াতে যাবেন না। আপনি যে এই যে এই পোলাপান মানুষ, আপনার বাপ মাদ্রাসায় পড়তে, আপনি আজকে ওয়াজ করতে এসেছেন, ছুটি হয়েছেন মাদ্রাসায় নাকি মাদ্রাসায় পড়েনি না? হুজুর ওই যাই হোক, পোলাপান মানুষ ভুল করে ফেলাইছে, আর আমরাও ভুল করছি, স্বীকার করি। কি বলেন? আমারও তো ভুল হয়েছে, মানে আমরা একটা শিক্ষা পাইছি, ইউটিউব দেখে বক্তা দাওয়াত দিয়ে যাইবে। একদম। শাস্তি দিতেই হবে, শাস্তি দেওয়া ছাড়া এখান থেকে যেতে দেওয়া যাবে না। হ্যাঁ হুজুর থাক না, পোলাপান মানুষ আইছে আমাদের জায়গা, আমাদের ছেলের মতো নিত। যান যান। আর এই ছোট বয়সে টাকার লোভ করা ভালো না। এই যে 30,000 টাকা এ দিয়ে পারবেন কি? আপনার বোর্ডিং খরচই 2,000 টাকা। এই নোমান, ওনাকে ওই যে ভাড়াটা দিয়ে পাঠাই দাও। আচ্ছা থাক 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 থাক, সমস্যা নাই, আমাদের ছেলের মতোই আজকে নষ্ট হয়ে গেছে। কি অবস্থা! আচ্ছা সাবধান সাবধান, আপনার আমি দেখতে আসবো। সাবধান, সাবধান। আসলে এখানে তো ভুল উভয় পক্ষেরই। আমরাও ইউটিউব দিয়ে পাগল হয়ে গেছি, সুর শুনিয়ে পোলাপান একটা দাওয়াত দিয়ে বই এসেছি। আমাকে ইমাম সাহেব হুজুর আছে, এলাকায় মুরব্বী মানুষ ওলামাই কেরাম আছে, দাওরা পর্যন্ত মাদ্রাসা আছে, তাদের কাছে পরামর্শ ছাড়া
আমরা শুধু এই যে কালেকশনের জন্য এই যে সুরালা বক্তাকে পাগলেই গেছি, এইটা আসলে আমাকে দ্বারা ঠিক হয় নাই, ঠিক না? আমরা সামনের থেকে হুঁশিয়ার হয়ে যাব, সামনের থেকে আমরা ইউটিউবের কোনো বক্তা দাওয়াত দিব না, ঠিক আছে তো? ঠিক আছে। সব কয়টা ঠিক কয় দেখছেন, মানে সব দোনো তালেই থাকে, সব এই আপনাকেও দোষ আছে, আপনারা সব তালেই থাকে। একদম। হ্যাঁ বয়ান করলো এই পোলাবান, হ্যাঁ কথাও ঠিক করেছেন, আমার কথাও ঠিক করেন, হুজুরের কথাও ঠিক করেন, সব জায়গায় ঠিক করেন। হ্যাঁ। দেখছেন হুজুর আমার কথাও ঠিক কয় এরা। আপনিও তাদের মতো একজন। তা আপনারা হুজুররা একটু আমাকে এসে বুঝাইতে পারেন না? আপনারা যে সব কথায় কথায় ঠিক করেন, তা আপনাকেও তো দোষ। একদম। এই ঠিকঠাকের মিছিল শুরু হয়ে গেছে, হুজুর আপনি মুনাজাত দিয়ে দেন। তো শুনুন আপনারা, এখানে আপনাদের দোষ আছে। আপনারা যেখানে সেখানে ঠিক করে ওঠেন, আর কথা বলতে দেবেন নাকি? আপনারা ঠিক বলা বন্ধ করবেন নাকি আমি চলে যাবো দোয়া দিয়ে? আপনাদের এই মন মাইন্ডকে ঠিক করতে হবে আগে, কোনটা আসলে ঠিক কোনটা আসলে বেঠিক এটা জানতে হবে, জানি না তারপর একদম, ঠিকঠাক বলতে একদম। হবে। এভাবে জায়গায় বে জায়গায় ঠিকঠাক বলা যাবে না। আপনাদের এই হুজুকে অভ্যাস বাদ দিতে হবে। ভাই তো সত্যি আজকে ওয়াজ মাহফিল মানে পরিপূরক হলো এতদিন ধরে, মানে আমরা যেটা আমরা চাচ্ছিলাম, আশা করেছিলাম এরকম একটা বিষয়। তো সিরিয়াসলি ভাই মানে মানে সিরিয়াসলি দারুণ দারুণ ফানি ছিল, অসাধারণ। মানে সিরিয়াসলি ফানি ছিল, মানে অনেক বেশি। পুরো ফাটাফাটি। তো পড়তে তোমাদের বলেছে ও পাগল হয়ে যাচ্ছে, মানে ঘাম হচ্ছে, চশমা একদম পুরো জল তেনা তেনা, খাবে। পুরো তেনা তেনা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একদম, জানিয়ে দিও। একদম। আমাদের তো বেশ অনেক বেশি ভালো লাগলো। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, Take care. টেক কেয়ার।